স্টক নিয়ে। যে সেক্টর নিয়ে বলবো সেটা হচ্ছে এভারগ্রিন সেক্টর, এবং ইন্ডিয়ায় এই সেক্টরের কোনো দিন কোনো মার যাবে না। ইন্ডিয়ায় এই সেক্টর কোনো দিন ডিগ্রোথ হবে না। চিরকাল এই সেক্টর নিজের গ্রোথ বজায় রাখবে। সেটা হচ্ছে জুয়েলারি স্পেস। জুয়েলারি স্পেস ইন্ডিয়ায় কেন এটা সবচাইতে গুরুত্বপূর্ণ সেক্টর এবং এভারগ্রিন সেক্টর? কারণ হচ্ছে আমরা ইন্ডিয়ানরা কোনোদিন আমরা যে সোনার গয়নাটা কিনি সেটা বিক্রি করি না। খুব প্রয়োজন হলে পরেও আমরা সোনার গয়না বিক্রি করব না। কারণ সোনার গয়না ম্যাক্সিমাম আমাদের থাকে আমাদের বাড়ির মেয়েদের হাতে। আমাদের ওয়াইফদের হাতে বা আমাদের মেয়েদের হাতে বা মায়েদের হাতে। তারা কিন্তু সোনার গয়না আমাদের হাজার প্রয়োজনও হাতছাড়া করবে না। আমরা ফিন্যান্সিয়াল বিশাল ক্রাইসিসে পড়লে পরেও তারা আল্টিমেটলি সোনার গয়নাটা রেখে দেয়। এবং খুব যখন প্রয়োজন হয় আল্টিমেটলি আমাদের সব টাকা পয়সা শেষ হয়ে যায়, বাড়িও বিক্রি হয়ে যায়, তখন তারা সোনার গয়না বার করে আমাদেরকে বাঁচানোর জন্য। তো সোনার গয়না কোনোদিন আমরা বিক্রি করব না, এবং বছর বছর ইন্ডিয়ান এবং বেঙ্গলিরা সোনার গয়না কিনতে থাকবে। সাউথ ইন্ডিয়ানরা তো আরো বেশি কেনে। তো ইন্ডিয়ায় যে ওয়েডিং হয় বছর বছর, যে বিয়ে হয়, ইন্ডিয়ায় প্রায় 1 কোটি বিয়ে হয় বছরে, এবং সে তার জন্য হিউজ পরিমাণ গয়নার দরকার হয়, হিউজ পরিমাণ এইরকম গোল্ডেন জুয়েলারি সেল হয়। ইন্ডিয়ার ফেস্টিভ যে সিজন থাকে দিওয়ালি এবং ধনতেরাস, সেই সময় হিউজ পরিমাণে এই গয়নার সেল হয়, এবং কোনো বছর এটা কমে না, বছর বছর এটা বৃদ্ধি পায়। আমরা যে লাস্ট কিউ টু FY 2026, অর্থাৎ আমাদের যে সেপ্টেম্বরের যে কোয়ার্টারটা শেষ হলো, জুলাই আগস্ট সেপ্টেম্বর, এই বছরই যে জুলাই আগস্ট সেপ্টেম্বরের যে কোয়ার্টার শেষ হলো, সবচাইতে ভালো গ্রোথ হয়েছে এই জুয়েলারি সেক্টরে। এবং জুয়েলারি সেক্টরের যতগুলো কোম্পানি আছে সবগুলো কোম্পানি টপ লাইন গ্রোথ অর্থাৎ সেলস গ্রোথ এবং বটম লাইন গ্রোথ দুটোতেই সমস্ত সেক্টরকে পিছিয়ে ফেলে পেছনে ফেলে দিয়েছে।